নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, ভারত বনাম নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা শেষ হলো, যেখানে ভারত 4 উইকেটে জিতে নিল। ভারত আর নিউজিল্যান্ডের আজকে যে খেলাটা হলো, দারুণ খেলা হয়েছে এবং সেই ম্যাচের হিরো কিন্তু হর্ষিত রানা হলো। দারুণ ব্যাট এবং দারুণ বল করেছে হর্ষিত রানা। তো সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচে কী হলো, যদি দেখে থাকো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করব। তো প্রথমে ভারতীয় দল টস জেতে এবং নিউজিল্যান্ড দলকে আমন্ত্রণ করা হয় যে তোমরা প্রথমে ব্যাটিং করো। সেখানে নিউজিল্যান্ডের হয়ে ডেভান কনওয়ে, হেনরি নিকলস কিন্তু বেশ শুরুটা ভালো করে। ডেভান কনওয়ে 56 রান করে এবং হেনরি নিকলস 62 রান করে, যেখানে দুটো ওপেনার ওয়েল সেট লাগছিল, কিন্তু সেখানে উইকেটকে নিল হর্ষিত রানা। ডেভান কনওয়েকে বোল্ড করলো আর হেনরি নিকলস কিন্তু ক্যাচ আউট হলো রাহুলের কাছে। সেক্ষেত্রে হর্ষিত রানা উপরের দুটো ওপেনারকে আউট করে এবং তারপর থেকে উইল ইয়ং, ড্যারিয়েল মিচেল, ড্যারিয়েল মিচেল এই মুহূর্তে ওয়ানডে টিমে দারুণ ফর্মে রয়েছে, দারুণ ছন্দে রয়েছে নিউজিল্যান্ড টিমের হয়ে, যেখানে আজকেও ড্যারিয়েল মিচেল কিন্তু একটা 84 রানের ভালো ইনিংস খেললো। ড্যারিয়েল মিচেলের ব্যাট থেকে রান আসলো, তবে বাকিরা আর তেমন কিছু করতে পারেনি। উইল ইয়ং 12, গ্লেন ফিলিপস 12 রান করে আউট হয়ে গেল। মিচেল হেকে একটা দারুণ বল করলো প্রসিদ্ধ কৃষ্ণা, এবং মাইকেল ব্রেসওয়েল দলের ক্যাপ্টেনও কিন্তু ফ্লপই গিয়েছে, 16 রান করে তিনি আউট হয়ে গেছে। ফিনিশটা কিন্তু ক্লার্ক করলো, যেখানে 24 রান করলো 17 বলে। তো ওইভাবেই মোটামুটি নিউজিল্যান্ড কিন্তু 300 রান মতো দাঁড়াতে পেরেছে। 300 রান করে তারা 50 ওভারের শেষে 8 উইকেট হারিয়ে। তো এমন একটা পিচে যেখানে মোটামুটি ফাস্ট বোলারদের জন্য অনুকূল রয়েছে, সেখানে ভারতীয় দলকে 301 রানটা মোটামুটি একটা ভালো স্কোরই বলবো। বেশি বড় স্কোর বলবো না, মোটামুটি ভালো স্কোর দাঁড় করিয়েছিল নিউজিল্যান্ড। তবে ভারত যখন ব্যাট করতে হবে, ভারতের হয়ে কিন্তু রোহিত শর্মা শুরুটা ভালো দেয়, যেখানে শুভমান গিল একটুখানি টেন্টেটিভ লাগছিল, প্রথম দিকে একটু থতমত খাচ্ছিল ব্যাট করতে গিয়ে। কিন্তু ভাই আজকে আমি রীতিমতো ফিলিপসের ফিল্ডিং দেখে অবাক হয়ে গিয়েছি। ভাই বান্দাটা এত ভালো ফিল্ডার, দারুণ ফিল্ডিং করেছে। সেখানে শুভমান গিলের ক্যাচটা প্রায় ধরে নিয়েছিল এবং শুভমান গিল 56 রানে যেটা আউট হলো, সেই ক্যাচটাও ফিলিপসই ধরেছে। কিন্তু ভাই ফিলিপস দারুণ ট্যালেন্ট, আমার মনে হয় প্রত্যেক দিন সে প্র্যাকটিস করে, প্রত্যেক দিন ফিল্ডিংটা প্র্যাকটিস করে এবং দারুণ ফিল্ডিং করেছে। গ্লেন ফিলিপস ভাই দারুণ ফিল্ডিং করেছে, আমার ফিল্ডিংটা আজকে তার বেশ ভালো লেগেছে। সেদিক থেকে যদি বলি, রোহিত শর্মা প্রথম দিক থেকে একটু প্রেশারে পড়ে যায়। শুভমান গিল অনেক ডট বল খেলে নিয়েছিল, যেখানে প্রথম 5 ওভারে কিন্তু 15 রানই হয় ভারতের। সেখানে রোহিত শর্মা প্রথম দিকে একটু সেট হচ্ছিল, তারপরে কিন্তু 2টো 6-এর মাধ্যমে তিনি 26 রানটা করে। এবারে 26 রান করার পর একটা বড় শট খেলতে গিয়ে কিন্তু তিনি কিন্তু আউট হয়ে গেল। কি কোইন্সিডেন্স, 2026-এর প্রথম ম্যাচ রোহিত শর্মা 26 রানে আউট। সেখানে শুভমান গিল আজকে ভালো ব্যাট করেছে, কামব্যাক করলো, 56 রান করেছে শুভমান গিল। এবং কিং কোহলি ভাই, আমার যতটা না খারাপ লাগছিল যখন বিরাট কোহলি আউট হলো, তারপরে কিন্তু উইকেট ধরধর করে পড়তে লাগলো, সেটা আমার কতটা কষ্ট লাগছিল না, যতটা না বিরাট কোহলির সেঞ্চুরিটা মিস হওয়াতে লেগেছে। বিরাট কোহলি ভাই যদি সেঞ্চুরিটা করতো, তাহলে আরও একটা সেঞ্চুরি আমরা দেখতে পারতাম। বাট ওই আবারও মুখের ধারে এসে কিন্তু জেমিসন তার উইকেটটা নিল। অপরদিকে শ্রেয়াস আইয়ারের বলটা ভাই দারুণ বল ছিল। লাস্টের দিকে আমরা দেখছিলাম একটু কাটার করছিল বলাররা, একটু স্লোয়ার রান মারছিল, যেখানে শ্রেয়াস আইয়ার কিন্তু 49 রান করেই আউট হয়ে যায়। শ্রেয়াস আইয়ারের জন্য মোটামুটি ভালোই গেছে ম্যাচটা, তবে আরও একটু বড় স্কোর করতে পারতো। রবীন্দ্র জাদেজা সেই 5 নম্বরের জায়গাটায়, যেখানে আমরা বলেছিলাম যে আসতে পারে রবীন্দ্র জাদেজা, সেখানেই তাকে ব্যাটিং করতে দেওয়া হয়। যদিও ওয়াশিংটনের পায়ে চোট লাগাতে ওয়াশিংটন সেইখানে ব্যাট করতো, কিন্তু মনে হলো জাডেজাই নামবে এবং জাডেজা নেমে কিন্তু তেমন কিছুটা করতে পারলো না। 4 রান করেই তিনি আউট হয়ে যায়। কেএল রাহুল লাস্ট অবধি দাঁড়িয়ে থাকে এবং সেই ম্যাচের হিরোকে হয় হর্ষিত রানা। দেখো বিরাট কোহলি উপর থেকে দারুণ ব্যাট করেছে, ম্যান অফ দ্য ম্যাচও বিরাট কোহলি পেয়েছে, কিন্তু যখন টিমের সিচুয়েশন পাল্টে গিয়েছিল, যখন দরকার ছিল ওখানে কোনো একটা ব্যাটসম্যান এসে দাঁড়াবে, রান করবে, তখন কিন্তু হর্ষিত রানা সেই রানটা করে যায়। যেখানে 23 বলে 29 রান করে, 2টো 4, একটা 6-এর মাধ্যমে 126 স্ট্রাইক রেট। তাহলে কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা ভালো খবর যে হর্ষিত রানা ওভারঅল ব্যাটটাও ভালো করছে, বলও ভালো করছে। দেখো যেই প্লেয়ার ইন্টারন্যাশনালে ভালো ব্যাট করবে, সেই প্লেয়ার কিন্তু আইপিএলে ভালো ব্যাট করতে পারে। ইন্টারন্যাশনাল প্রেশার অনেকটা বেশি আইপিএলের তুলনায়। সেক্ষেত্রে হর্ষিত রানা ভালো খেলেছে। 7 নম্বরে নামানো হয়েছে হর্ষিত রানাকে, 29 রান করলো এবং কেএল রাহুলও মোটামুটি ধরে রেখে ব্যাট করছিল যখন উইকেট পড়ে গেল রানার। তারপরে কিন্তু ওয়াশিংটন সুন্দরও মোটামুটি ধরে ব্যাট করছিল। তারপরে শেষের দিকে কেএল রাহুল একটু নিজের আক্রমণাত্মক রূপটা দেখায়, যেখানে পরপর 2টো 4 এবং একটা 6 মেরে কিন্তু ম্যাচটা ফিনিশ করে।
সেক্ষেত্রে ভাই দারুণ পারফরমেন্স করেছে আজকে ভারতীয় দল। যেখানে ভারতীয় বলারদের নিয়ে যদি আমি একটু আলোচনা করি, সেখানে ভারতীয় বলারের দিক থেকে মোহাম্মদ সিরাজ 8 ওভারে 40 রান দিয়ে 2 উইকেট নিল। মোহাম্মদ সিরাজের জন্য কামব্যাক সিরিজ ছিল এবং মোহাম্মদ সিরাজ সেটা প্রমাণ করলো। 8 ওভারে 40 রান দিয়ে 2 উইকেট তিনি তুললেন। হর্ষিত রানা 10 ওভারে 65 রান 2 উইকেট, সেক্ষেত্রে 2 উইকেট প্লাস 29 রান। দারুণ ফর্মে, দারুণ ছন্দে হর্ষিত রানা রয়েছে। ওয়াশিংটন সুন্দরও দারুণ বল করেছে। হ্যাঁ, উইকেটটা পায়নি কিন্তু ইকোনমিক্যাল ছিলেন, 5 ওভারে 27 রান দিয়েছেন তিনি। প্রসিদ্ধ কৃষ্ণের আজকের বোলিং লাইন লেন্থটা ঠিক ছিল। 9 ওভারে 60 রান দিয়ে তিনি 2 উইকেট তুলে নেয়। হ্যাঁ, একটু মার প্রথম দিকে খাচ্ছিল কিন্তু লাস্টের দিকে মিডল ওভারে কিন্তু হিট দ্য ডেক হার্ড বল করছিল এবং 2 উইকেটে তুলে নেয়। যেখানে মিচেল হের বলটা দারুণ ছিল, ইনসুইং করে কিন্তু উইকেটটা ছিটকে দেয়। সেক্ষেত্রে প্রসিদ্ধ কৃষ্ণও আজকে বেশ ভালো বল করেছে। কুলদীপ যাদবও ভালো বল করেছে, যেখানে 9 ওভারে 52 রান দিয়ে 1 উইকেট তুলে নেয় তিনিও। রবীন্দ্র জাদেজার জন্য আজকের দিনটা অতটা ভালো ছিল না, ব্যাটেও তিনি কিছু করতে পারেনি, বলেও তেমন একটা কিছু করতে পারেনি। 9 ওভারে 56 রান খায়, উইকেট কিন্তু তিনি পাননি। সেক্ষেত্রে ওভারঅল ভারতীয় দলের বোলিংটা আজকে বেশ ভালো হয়েছে। সিরাজ, রানা এবং প্রসিদ্ধ কৃষ্ণ কিন্তু দুটো করে উইকেট তুললো। এবং পিচ রিপোর্টে আগেই বলা হয়েছিল পিচ একটু স্লো থাকবে, মিডলে ফাস্ট বোলারের উইকেট পাবে এবং সেটাই হয়েছে। শুভমান গিল যেটা বলছিল, শুভমান গিল টস জিতে বলে যে আমরা ফিল্ডিং করব এবং এটার কারণ হচ্ছে একমাত্র ডিউ। যে ভাদুদারা স্টেডিয়াম আছে সেখানে কিন্তু ডিউ আসতো, সেটা শুভমান গিল আগে থেকেই বলে দিয়েছে এবং সেই জন্য তারা বল নেয়। ক্রুশাল টস জিতলো আজকে শুভমান গিল এবং টস জিতে কিন্তু নিউজিল্যান্ডকে 300 রানে আটকায় এবং তারপরে কিন্তু ভারতীয় দল দারুণ চেস করলো। যেখানে ভারতীয় দলের কিন্তু পজিটিভ নিউজটা আসছে যে বিরাট কোহলি কিন্তু দারুণ ছন্দে রয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ হলো আজকে, দারুণ ব্যাট করেছে বিরাট কোহলি, রীতিমতো ভালো ব্যাট করছিল, অ্যাটাকিং খেলছিল। প্রথম দিকে স্ট্রোক প্লেটা বেশ ভালো খেলছিল, কিন্তু ভাই আজকে পয়েন্টের দিকে যে ফিল্ডারটা দাঁড়িয়েছিল গ্লেন ফিলিপস, তাকে আমার তরফ থেকে হ্যাটস অফ। গ্লেন ফিলিপস কিন্তু ব্যাটে রান করেনি, ব্যাটে মাত্র 12 রান করেছে, কিন্তু 12 রানের বেশি আজকে বাঁচিয়েছে ফিল্ডিংয়ে। সেক্ষেত্রে ভাই টপ ক্লাস অলরাউন্ডিং পারফরমেন্স করেছে গ্লেন ফিলিপস। হ্যাঁ, হয়তো ব্যাটে করিনি বাট ফিল্ডিংটা কিন্তু ভালো, আজকে দারুণ ফিল্ডিং করেছে। আমি আবারও বলছি, ওই নিউজিল্যান্ড টিমে গ্লেন ফিলিপস আমাকে আজকে খুব প্রভাবিত করেছে এবং তার সাথে কাইল জেমিসন দারুণ স্পেল। 10 ওভারে 1টা মেডেন দিয়ে 41 রান দিয়ে 4টে উইকেট তুলে নেয় কাইল জেমিসন। সেখানে আমার মনে হচ্ছিল কাইল জেমিসন যদি এরকম দুর্ধর্ষ লাইন লেন দিয়ে বল করে, ভারতীয় দল তো মানে প্রথম দিকে ভ্যাবাচাকা খেয়ে গেছিল যে কাইল জেমিসন প্রথম দিকে কিন্তু সুইং পাচ্ছিল। এমনটা না যে কাইল জেমিসন প্রথম দিকে খারাপ বল করছিল, যেখানে 5 ওভারে মাত্র 15 রানই করে, যেখানে রোহিত শর্মা, শুভমান গিল একটু তাকে সম্মান দিয়ে খেলে। তারপরে যখন কাইল জেমিসনের স্পেলটা সরে যায় তখন কিন্তু রোহিত শর্মা একটু আক্রমণাত্মক হয়, জ্যাক ফোক্সকে একটা 6 মারে, পুল শট, দারুণ লাগলো সেই শটটা। ওভারঅল জ্যাক ফোক্স ভালোই বল করেছে লাইন লেন দিয়ে, 10 ওভারে 49 রান দেয়, 4.90 ইকোনমি, দারুণ লাইন লেন দিয়ে বল করছিল, সুইং পাচ্ছিল জ্যাক ফোক্স, সিএসকের বলার। এবং আমাদেরই ভারতের ছেলে আদিত্য আশোক আজকে 1টা উইকেট নিল। হ্যাঁ, তিনি রান অনেকটা খেয়ে গিয়েছে, 6 ওভারে 55 রান খেয়েছে, 1টা উইকেট নিয়েছে। কিন্তু হ্যাঁ, আদিত্য আশোকের জন্য এটা একটা নতুন শেখার জিনিস যে আদিত্য আশোক ইন্ডিয়ায় এসে, ইন্ডিয়ার সিরিজে এসে 1টা উইকেট অন্তত নিয়েছে। ইকোনমি খারাপ গিয়েছে, ক্রিশ্চিয়ান ক্লার্কেরও দিনটা মোটামুটি গিয়েছে, 10 ওভারে 73 রান দেয়, 1টা উইকেট। মাইকেল ব্রেসওয়েলও ওই মোটামুটি বল করেছে, 8 ওভারে 56 রান, 0 উইকেট। ফিলিপসও বল করেছে, 4 ওভারে 21 রান দিয়েছে এবং ড্যারিল মিচেলও 1টা ওভারে 7 রান দিয়েছে। তো এই হচ্ছে নিউজিল্যান্ডের বোলিং কার্ড। তো ওভারঅল প্রথম ওয়ানডে ম্যাচটা যেটা ভাদুদারা স্টেডিয়ামে হলো, সেই ম্যাচটা কিন্তু ভারতীয় দল অনায়াসে জিতে গেল। 4 উইকেট হাতে রেখে কিন্তু ভারত এই ম্যাচটা জিতে গেল, যেখানে কেএল রাহুল লাস্ট অব্দি দাঁড়িয়েছিল। আবারও বলছি, কেএল রাহুল কিন্তু একটা এক্স ফ্যাক্টর ভারতীয় দলের, আবারও সেটা প্রমাণ করলো এবং প্রথম ওয়ানডেতে কিন্তু ভারতীয় দল 1-0 লিডে এগিয়ে গেল। এবার তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটি অন করে দিও। চলো আজকে আর বেশি কিছু বলবো না, টাটা।